সিলকিট করা লিড অ্যাসিড ব্যাটারি সহজে মেরামত করার সহজ উপায়। ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। বাইকের ইগনিশন সুইচটা অন করলাম। ফার্স্টলি কন্ট্রোল মিটারের দিকে ফলো করুন। যখনই হর্ন সুইচটা চাপ দিচ্ছে কন্ট্রোল মিটারের লাইটগুলো আস্তে আস্তে বসে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। আবারও দেখুন, হর্ন সুইচটা যখনই চাপ দিচ্ছে কন্ট্রোল মিটারের লাইটগুলো আস্তে আস্তে বসে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। কোনোভাবে হর্নটা কাজ করছে না। ইন্ডিকেটর সুইচটা ইউজ করছি, দেখুন একই প্রবলেম। কন্ট্রোল মিটারের লাইটগুলো আস্তে আস্তে বসে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। কোনোভাবে ইন্ডিকেটরটাও কাজ করছে না। হর্ন ইন্ডিকেটরের জন্য যে পাওয়ারটা লাগবে কাজ করার জন্য, সেই পাওয়ারটা ব্যাটারি থেকে না দেওয়ার কারণে প্রবলেমটা হচ্ছে। সেলফ সুইচটা দিচ্ছি, দেখুন সেমলি প্রবলেম। কন্ট্রোল মিটারের লাইটগুলো আস্তে আস্তে বসে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে, সেলফটা কাজ করছে না। ব্যাটারিতে পাওয়ার কম থাকার কারণে। ব্যাটারিতে কতটুকু পাওয়ার আছে একটা মাল্টিমিটার নেব। মাল্টিমিটারটা 20-তে নিলাম ভিউয়ার্স। মাল্টিমিটার দিকে ফলো করুন। 5.42 একটা পাওয়ার থেকে 5.61 একটা পাওয়ার। তো এতটুকু পাওয়ারে কোনোভাবে হর্ন ইন্ডিকেটর সেলফ বাইকে হবে না। বাইক থেকে ব্যাটারিটা খুলব। তো ভিউয়ার্স দেখুন সিলকিট অ্যাসিড ব্যাটারি কিভাবে রিপেয়ার করি। হ্যান্ডেলিং সতর্কতাতে দেখুন, ইউজার ম্যানুয়ালটা ব্যাটারির ফলো করুন। ব্যাটারিটা রিপেয়ার করার জন্য ইলেকট্রোলাইট নিলাম। তো ব্যাটারিতে কতটুকু ইলেকট্রোলাইট দিতে হবে, কিভাবে দিতে হবে দেখুন। ফার্স্টলি ছোট্ট একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে ব্যাটারি ঢাকনাটা আস্তে আস্তে এভাবে চাপ সৃষ্টি করবো আর খুলব। ব্যাটারির ঢাকনাটা খুললাম। ব্যাটারির ঢাকনা 6টা ছিদ্রে 6টা ছিপি। অত্যন্ত সতর্কতার সাহায্যে ছিপিগুলোতে খুলব। কোনোভাবেই ইলেকট্রোলাইট সেফটি ছাড়া যখনই কাজ করবো যেন হাতে কাপড়ে না লাগে। অত্যন্ত ক্ষতিকারক একটি বিষ ইলেকট্রোলাইট। 6টা ছিদ্রের ছিপিটা আমরা আস্তে আস্তে খুললাম। হাতে নিলাম সিরিঞ্জ, 3 ml একটা সিরিঞ্জ নিলাম। সিরিঞ্জের সাহায্যে ইলেকট্রোলাইটটা তুলব আর কতটুকু ভরবো দেখুন ভিউয়ার্স। ভিউয়ার্স, ইলেকট্রোলাইটটা হচ্ছে 35% সালফিউরিক অ্যাসিড, 65% পানি মিশ্রণে। অ্যাসিড পানি মিশ্রণে ইলেকট্রোলাইট। তো ভিউয়ার্স ভিডিওটা গুরুত্ব সহকারে দেখুন, তাহলে আপনি নিজেই সিলকিট করা অ্যাসিড ব্যাটারি রিপেয়ার করতে পারবেন। সিরিঞ্জের সাহায্যে ফার্স্টলি 3 ml ইলেকট্রোলাইটটা তুললাম। দেখুন ভিউয়ার্স, ভিডিওটা যদি কাজে আসে ভালো লাগে লাইক করবেন। বাইক রিলেটেড ভিডিও পেতে সরকার মোটর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সিরিঞ্জের সুইচটা খুললাম আর 3 ml ইলেকট্রোলাইটটা ব্যাটারিতে ভরছি। খুব সতর্কতার সাহায্যে, সেফটি ছাড়া যখনই কাজ করা হবে। অত্যন্ত ক্ষতিকারক বিষ একটি ইলেকট্রোলাইট। প্রতিটা ছিদ্রে 1 ml করে ইলেকট্রোলাইট ভরবো। ভিউয়ার্স, আগে তো দেখলেন যখনই হর্ন সুইচটা দেওয়া হচ্ছিল হর্ন হচ্ছিল না, ইন্ডিকেটর সুইচটা দেওয়া হচ্ছিল ইন্ডিকেটর হচ্ছে না, সেলফ সুইচটা দেওয়া হচ্ছিল না। শুধুমাত্র কন্ট্রোল মিটারের লাইটগুলো অফ হয়ে যাচ্ছিল, কোনোভাবেই কোনো কিছু কাজ করছিল না। মনোযোগ দিয়ে ফলো করুন আর আপনি নিজেই ট্রাই করুন। এভাবেই সিলকিট করা অ্যাসিড ব্যাটারি সহজে মেরামত করতে পারবেন। আবারও সিরিঞ্জের সাহায্যে 3 ml ইলেকট্রোলাইট তুললাম। ভিউয়ার্স, সিলকিট করা লিড অ্যাসিড ব্যাটারিটাকে লংজিভিটি পাওয়ার জন্য 6 মাস অন্তর করে ব্যাটারিটার রিফ্রেশ করুন। খুব সতর্কতার সাহায্যে আস্তে আস্তে ইলেকট্রোলাইটটা ভরছি। সেফটি ছাড়া যখনই কাজ করতে হবে, অত্যন্ত ক্ষতিকারক একটা বিষ ইলেকট্রোলাইট। তো দেখুন ছিপিগুলোর দিকে ফলো করুন ভিউয়ার্স। একদম ছিপির মুখে মুখে একটুখান করে গ্যাপ থাকবে, ঠিক সেই লেভেল অনুযায়ী ভরতে হবে। তো 1 ml লাগতে পারে, তার কিছু কমও যদি লাগে তো সেভাবেই দিতে হবে। তো এখন আমরা যেটা করব, ব্যাটারিটাকে চার্জে বসাবো। তো একটা চার্জিংয়ে বসালাম। অ্যাডাপ্টারের পজিটিভ টার্মিনালটা ব্যাটারি পজিটিভই বসালাম, নেগেটিভ টার্মিনালটা ব্যাটারি নেগেটিভ টার্মিনালে বসালাম। তো এভাবেই ভিউয়ার্স 45 মিনিট আমরা চার্জে রাখবো। আর চার্জ হচ্ছে কি না
ব্যাটারির সিপির দিকে একটু ফলো করুন, ব্যাটারি থেকে একটা বুদবুদ তৈরি হচ্ছে। তো ব্যাটারিটা এখন চার্জ হচ্ছে। এভাবেই 45 মিনিট চার্জ করার পরে আমরা দেখব যে ব্যাটারিটা চার্জ হচ্ছে কি না। তো ভিউয়ার যখনই চার্জ হবে তখনই একটা বুদবুদ তৈরি হবে। তো 45 মিনিট বাদেই আমরা অ্যাটাকটা অফ করলাম, পজিটিভ টার্মিনালটা খুললাম, নেগেটিভ টার্মিনালটা খুললাম, মাল্টিমিটারটা নিলাম। ভিউয়ার্স মাল্টিমিটার দিকে ফলো করুন, ব্যাটারিতে এখন কত পাওয়ারটা চলে আসছে দেখুন, 12.47 একটা পাওয়ার চলে আসছে। আগে যেটা ছিল 5.42। ভিউয়ার্স অত্যন্ত সতর্কতার সাথে আবার সিপিগুলা ঠিক বসাতে হবে, কোনোভাবে যেন লিকেজ না করে। আর ঢাকনাটা যদি টাইট থাকে তাহলে ওখানে আর আঠা বা কোনো কিছু দেয়া লাগবে না। তো দেখুন হাতের সাহায্যে জোরে চাপ সৃষ্টি করে ঢাকনাটাকে বসালাম। তো ভিউয়ার্স এখন মাল্টিমিটারের সাহায্যে চেক করছি, দেখুন 12.26 একটা পাওয়ার ব্যাটারিতে আছে। ব্যাটারি থেকে এখন 100% হর্ন ইন্ডিকেটর সেলফ কাজ করছে কিনা দেখব। ভিউয়ার্স এখন ফলো করুন কনসোল মিটারের দিকে, আগে যে প্রবলেমটা হচ্ছে আর এখনকার প্রবলেমটার দিকে ফলো করুন। তো হর্ন সুইচটা দিচ্ছি, কোনোভাবেই কনসোল মিটারের আগে যে লাইটগুলো আপনার হচ্ছে অফ হয়ে যাচ্ছিল, বসে যাচ্ছিল, এখন দেখুন ইন্ডিকেটর দিচ্ছি, হর্ন দিচ্ছি একসাথে, কোনো প্রবলেম হচ্ছে না। ইলেকট্রিক স্টার্টারের সাহায্যে বাইকটা এখন স্টার্ট করব, দেখবেন। কনসোল মিটারের দিকে ফলো করুন, দেখুন ভিউয়ার্স সেলফ সুইচটা চাপ দিলাম, বাইকটা স্টার্ট হলো, অ্যাক্সেলারেশনটা বাড়াচ্ছে, দেখুন আরপিএমটা বাড়ছে, বাইকটা সহজে স্টার্ট হলো। তো ভিউয়ার্স দেখলেন বাইকটা সিলকিট ব্যাটারি আমরা সহজে কিভাবে রিপেয়ার করলাম। তো ভিউয়ার্স আপনি নিজেই চেষ্টা করলে অবশ্যই সিলকিট ব্যাটারিটা রিপেয়ার এভাবেই করতে পারবেন। তো আজ এই পর্যন্ত, অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সরকার মোটরসের সাথে